আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আজকে আমি যে একটা কথা বলবো, সেটা যে কাপল ব্লগারদের নিয়ে। হুম। আমাদের যে বিভিন্ন সংসারের অশান্তির কারণ, স অনেক সংসার ভাঙার কারণ যে কাপল ব্লগারেরা। আমি নিজে বলছি। এখন আমি এটার বিস্তারিত কেন এই কথাটা বললাম সেটা বলি। তো যে আমার এক পরিচিত যে ওনার অনেক শখ কাপল ব্লগার হবে, অনেক সেলিব্রিটি হবে। তো ওনাকে যখন আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, তো ওনার সংসারেও থাকার আমার অভিজ্ঞতা হয়েছে। তো যখন যে ওনার সংসারে যায়, দেখলাম হাজব্যান্ড ওয়াইফের ভিতরে যে অনেক মনোমালিন্য, টাকা পয়সা, সাংসারিক অনেক কিছু ওনাদের ভিতরে যে অনেক মনোমালিন্য হয়, কথা কাটাকাটি হয়, অনেক অশান্তি। কিন্তু ওনারা যখন ব্লগগুলা করে, কাপল ব্লগগুলা করে, তখন ক্যামেরার সামনে যে নিজেদেরকে এমনভাবে প্রেজেন্ট করে, হ্যাঁ, তারা হাজব্যান্ড ওয়াইফ দুনিয়ার সবচাইতে সুখী মানুষ, তাদের সংসারে কোনো অভাব অনটন নেই, তারা যে তাদের ভিতরে কোনো মনোমালিন্য নেই, ইত্যাদি ইত্যাদি। আর তার ওয়াইফকে তো এমনভাবে শো করে, কি আর বলবো। একজন মুসলিম পরিবারের বউকে এভাবে শো অফ করাটা আমি কখনো ভালোভাবে দেখি না। যাই হোক, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এখন কথা যে আমরা যারা যে ভিডিও দেখি, কাপল ব্লগগুলো দেখি যে তাদের হাজবেন্ড অনেক সময় দিচ্ছে, ঘুরাইতে নিয়ে যাচ্ছে, তারপরে ভালো ভালো খাচ্ছে, অনেক সুন্দর একটা লাইফ লিড করতেছে। তো আমরা যারা ভিডিও দেখি, আমাদের অনেক খারাপ লাগে, আমার হাজবেন্ডটা কেন আমাকে এভাবে ঘুরাইতে নিয়ে যায় না, ভালো খাবার খাওয়ায় না, কেন আমাকে এভাবে সময় দিচ্ছে না। এটা নিয়ে যে আমাদের ব্রেনের ভিতরে এটা ঢুকে যায় যে আমার হাজবেন্ড আমাকে যে এগুলো করতেছে না, সে একজন ভালো হাজবেন্ড না, বা সে একজন ভালো ওয়াইফ না, সে আমাকে এইভাবে ব্লগারদের মতো যে আমাদের ভিতরে এরকম একটা মনের সুন্দর একটা মিল নেই, যার কারণ যে অনেক সংসারে অশান্তি হচ্ছে, হাজবেন্ড ওয়াইফের ভিতরে কথা কাটাকাটি হচ্ছে। এটা যে কি বলবো, তাদের ফ্যামিলির সাথে যে অনেক ভাঙা পড়ন হচ্ছে, একমাত্র কাপল ব্লগার এগুলাদের কারণে। তো আমি কথাটা বুঝে বলতে পারতেছি কিনা আমি জানি না, যাই হোক বুঝতে পারছেন মনে হয়। তো আমার কথা যে এই সব এদের ব্লগগুলা, ভিডিওগুলা দেখে ওরা তো ওগুলা নাটকের মতো সাজাই করতেছে, শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য। তার সাথে বাস্তবতার কখনো মিল করতে যাবেন না, কখনো মিল খুঁজবেন না। আপনার লাইফ আপনি সুন্দরভাবে গুছাবেন, আপনার হাজবেন্ড, আপনার ওয়াইফ আপনার মতো করে সবকিছু ঠিক করবেন। অন্য কিভাবে চলতেছে, অন্যের ভিডিওতে আমরা কি দেখছি, সেভাবে কখনোই মিল করতে যাবেন না, তাহলে জীবন শুধু অশান্তিতেই ভরবে, সুখ কখনো দেখবেন না। তাই আমাদের উচিত হাজবেন্ড ওয়াইফ একে অপরকে বোঝা, সুন্দরভাবে জীবনটা পার করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।